তো এটা হচ্ছে 92,000 বিকজ এটা কাস্টমাইজড করা পুরো। ভিড় বাবা, মনে হচ্ছে সত্যি পার্ক স্ট্রিটে এসে গেছি। এই যে গোদরেজ ইন্টেরিয়রতে আমরা এসে গেছি। তো চলো এবার ভেতর ঢোকা যাক। এটা হচ্ছে বেসিক্যালি হাইড্রোলিক সিস্টেমের খাট। তো আমার এটা একদমই পছন্দ না, কারণ আমাদের ডেইলি বালিশ থাকে খাটের ভেতরেই স্টোরেজে। বেরিয়েছিলাম সকালে, এখন সন্ধ্যা হয়ে গেছে, তারপর পৌঁছেছি। হাই গাইজ, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকে স্যাটারডে, আমাদের উইকেন্ড শুরু। ফাইনালি এক সপ্তাহ পুরো অফিস করার পরে এবারে ছুটি। আর উইকেন্ড মানে আমাদের প্রচুর প্ল্যান থাকে। এই উইকেন্ডে আমাদের অনেকগুলো প্ল্যান আছে। আজকে যেমন আছে আমাদের বাড়ির জন্য, মানে নতুন যে বাড়ি হচ্ছে তার জন্য একটু ফার্নিচার দেখতে যাবো, স্পেশালি খাট। তো খাওয়া দাওয়া সেরে সেগুলো যাবো, প্লাস মল অফ এশিয়া আজকে ক্রিসমাসের জন্য দারুণ সাজিয়েছে, তো ওটা দেখতে যাবো। তো সব কিছু নিয়ে উইকেন্ডটা খুব জমজমাট থাকবে। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করবো খুব ভালো লাগবে। চলো আজকের দিনটাকে এবং ব্লগটাকে দুটোকে একসাথে শুরু করি। আমি ব্লগ করছি আর চিনি এই যে এখানে বসে আছে। চিনি বাবা, তোমার ছোনা বাবু, তো চিনিও উঠে গেছে অনেকক্ষণ, আমি উঠে গেছি সকালে। উঠে আমাদের সমস্ত কাজ হয়ে গেছে, শুধু রান্নাটা বাকি আছে। আজকে স্যাটারডে স্পেশাল আমি রান্না করব হচ্ছে পাঁঠার মাংস। তো মাটনের ঝোল আর ভাত হচ্ছে আমাদের স্যাটারডের মেনু। অনিন্দ একটু বেরিয়েছে গেছে ডিমার্টে একটু মাসকাবাড়ির বাজার তুলতে, তো ও চলে আসবে। বাট চলো একটু যাওয়া যাক রান্নাঘরে, আর মাটনটা রান্না করে ফেলি। কি তাই তো চিনি? শুনলি বাবা? না 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 না, লিপস্টিকটা খাস না। তো রান্নাঘরে এসে গেছি আর মাটনটা বার করে নিয়েছি। মাটনটা আমি কালকে রাত্রির থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, তো ওভারনাইট ম্যারিনেট আছে। আর এই যে মাটনের আলু কাটা, দেন পেঁয়াজ বাটা এন্ড এভরিথিং সবকিছু ডান। তো চলো এবার রান্নাটা শুরু করি। তো এই যে অনিন্দ এসে গেছে সমস্ত মাসকাবাড়ি নিয়ে। আমাদের 2 ব্যাগ মাসকাবাড়ি, মোটামুটি এবার 2-3 মাস চলে যাবে পুরো। আর এই চিনির সাথে খেলাও শুরু করে দিয়েছে। আমার অবস্থা দেখ, আমি রান্না করবো কি, আর একজন যে কোলে উঠে আমার বসে আছে। নিচ থেকে উঠে দাঁড়িয়ে পড়েছে, তার মানে হচ্ছে কোলে তুলতে হবে, এটা আমি জানি। কোলে তুলেছে, এখন নামবেই না কোলে থেকে। কোলের মধ্যে বসে উনি এখন বসে থাকবেন, রান্না করা দেখবেন। ভালোই হয়েছে আমার। আচ্ছা, এখন এই মাটনের আলু ভাজা চলছে। বিরিয়ানির আলু আর মাটনের আলু, মানে এই দুটোর কোনো আর মানে তুলনা হয় না জাস্ট। তো আমার এই যে মাটন কষানো পুরো ডান। এবার এই যে প্রেশার কুকার রেডি করছি। এবার বাকি 50% রান্নাটা, সেদ্ধটার মেন যে মাটনের এই রগে ঝোলটা, এটা প্রেশার কুকারেই হবে। তো এই যে সব মাসকাবাড়ি এসে গেছে, তো এখন আমি বসে পড়েছি সমস্ত মালপত্র নিয়ে গুছানো। পুরো দোকানদারের মতন লাগছে। হ্যাঁ, আর আমার এখানটা সব গুছিয়ে রাখতে হবে। আমাদের বিস্কুটের কালেকশন দেখি। এটা হচ্ছে বিস্কুটটা হচ্ছে, এটা হচ্ছে সুহা। হ্যাঁ, এটা পার্লেজি হচ্ছে আমার, আর সুগার হচ্ছে হাইডেন্সি। এরকম আমাদের অনেক কিছু। সেন্সোডাইন অনিন্দ, কোলগেট হচ্ছে আমি। হ্যাঁ, এরকম ভেরিয়েশন আছে প্রচুর। আর এটা আমি আমার মার কাছ থেকে শিখেছি, মানে সবসময় এখানটা ভর্তি থাকে সবসময় যেন, আর গুছিয়ে রাখা। এই প্রচুর এখানে মালপত্র আছে, চিনি আছে, ডাল আছে, মোটামুটি ম্যাক্সিমাম হয়ে গেছে গোছানো। এখানে ম্যাক্সিমাম গোছানো হয়ে গেছে, আর একটুখানি গোছালে হয়ে যায়। তো অলমোস্ট চাউমিন করতে হবে। ফাইনালি এটা এখন আমাদের খাওয়ার সময়। আর মাটনটা দেখতে দেখো, অ্যামেজিং। চলো, আমি মাটন দিয়ে ভাত খাবো, অনিন্দ একটু ডাল দিয়ে খাবে, বিকজ ডালটা উঠবে না। ডালটা উঠবে না, যাই হোক খাক, আর আমি মাটনটা দিয়ে খাবো আর দেখবো গেম অফ থ্রোনস। সো খাওয়া দাওয়ার পর আমরা হয়ে গেছি সম্পূর্ণ রেডি, আর এখন বেরোচ্ছি। আমাদের 3টেই মনে কথা ছিল, এখন বাজে 4:45। তো যাই হোক এখন বেরোনো হচ্ছে। আর আমি নেল পালিশ পরারও সময় পাইনি, তো নেল পালিশটা নিয়ে নিয়েছি, গাড়িতে যেতে যেতে পরবো। আর অনিন্দ এদিকে পুরো রেডি। এই যে আমাদের চিনি বাবা। চলো, চিনিকে রেখে চিনিকে খাওয়ানো টাওয়ানো সবকিছু ডান। তো প্রথমে আমরা যাবো এখান থেকে রয়্যাল লোকে একটু খাট দেখতে, তারপর যাবো সন্ধ্যেবেলায় মল অফ এশিয়াতে। বসে গেছি গাড়িতে, আর এই অনিন্দ গাড়ি চালাচ্ছে। আর আমাদের এখন পৌঁছাতে লাগবে 51 মিনিট অনলি। তো 6:11 দেখাচ্ছে, আমরা আমাদের লোকেশনে পৌঁছাবো। তো চলো, লং জার্নি, লং ট্রিপ, ভালোই লাগে মাঝে মাঝে এরকম বেরোতে। লং ট্রিপের থেকে বেসিক্যালি ট্রাফিক বেশি। ট্রাফিক তো হবে, অবভিয়াসলি স্যাটারডে ট্রাফিক হবে না। এক্সপেক্টেড ছিল না, কারণ ব্যাঙ্গালোরে লোকজন খুব একটা নেই। তাও সেই তুলনায় ট্রাফিক অনেকটাই কম। যাই হোক, আগে প্রথমে আমরা গোদরেজ যাচ্ছি। গোদরেজ, ইয়েস, আমরা গোদরেজ যাচ্ছি ফার্স্টে। তো চলো একটু ইয়ো হানি সিং এর গান শুনতে শুনতে, ইয়ার তেরা সুপারস্টার দেশি কলাকার শুনতে শুনতে যাওয়া যাক। তো বেরিয়েছিলাম সকালে, এখন সন্ধ্যা হয়ে গেছে, তারপর পৌঁছেছি।
তো মল অফ এশিয়া থেকে আমাদের গোদরেজের শোরুমটা হাঁটা পথে, তাই মলেই গাড়িটা পার্ক করে নিলাম, নাহলে অনেকটা ইউটার্ন ঘুরতে হতো। বাট চলো এখন আমরা যাচ্ছি গোদরেজের শোরুমে। সেই যে ফাইনালি আমরা পৌঁছে গেছি গোদরেজ ইন্টেরিয়তে, বাট মনে হচ্ছে দোকানটা বন্ধ, কারণ দোকানটা পুরো কাজ চলছে, কিছু নেই। শিওর অনিন্দ বলছে শিওর, বাট আমার মনে হচ্ছে দোকানটা পুরোপুরি ভাবে বন্ধ আর কাজ চলছে শোরুমে। না, শোরুমটা খোলা আছে। এই যে গোদরেজ ইন্টেরিয়তে আমরা এসে গেছি, তো চলো এবার ভেতর ঢোকা যাক। তো এখানে খুব সুন্দর সুন্দর খাট আছে, কুইন সাইজ এগুলো সব কটাই। আর এটা হচ্ছে কিং সাইজ বেড। তো এটা হচ্ছে 92,000, বিকজ এটা কাস্টমাইজড করা পুরো। আর নর্মালি 42,000 হচ্ছে তোমার কুইন সাইজ বেডসগুলো আছে, বাট 28,000 টাকা থেকে ওদের শুরু। বাট গোদরেজের জিনিস নিয়ে কিছু বলার নেই, কারণ গোদরেজের জিনিসপত্র মানে একটা অ্যাসেটের মতো। তো তাই জন্য খাটটা আমরা গোদরেজেই নেব দুটো ঘরে। সো এটা হচ্ছে বেসিক্যালি হাইড্রোলিক সিস্টেমের খাট। তো আমার এটা একদমই পছন্দ না, কারণ আমাদের ডেইলি বালিশ থাকে খাটের ভেতরেই স্টোরেজে, তো ডেইলি এটাকে পুল আপ করা আমার পক্ষে ইম্পসিবল। তাই জন্য আমরা ম্যানুয়াল যাব, যেটা সামনেতে এরকম করে টানা যাবে বক্স সিস্টেম, সেটাতে। এখানে আমরা একটু মার্বেলের টেবিলও দেখছি, কারণ আমাদের ডাইনিং টেবিলটা মার্বেলের পছন্দ অনিন্দ। সো অনিন্দ দেখছে। আমাদের গোদরেজ ইন্টেরিয়র দেখা হয়ে গেছে, অনেক কিছু নলেজ পেলাম। এবং আমাদের খাটটা গোদরেজ থেকে তোলার প্ল্যান আছে। আছে মানে গোদরেজ থেকেই হবে, মানে গোদরেজ থেকে ভালো কোয়ালিটির, ভালো প্রাইস, মানে ঠিকঠাক প্রাইস, মানে আমাদের বাজেটে আছে, বাজেটের মধ্যে আছে। তো ফাইনাল হোক, তারপর তোমাদের বাজেটটা জানাবো। হ্যাঁ, দুটো ঘরের দুটো। আর দেখা যাক আরেকবার অন্য জায়গায় ঘুরে, দেন মানে গোদরেজই আমাদের মাইন্ডটা গোদরেজই হয়, যেটা বললাম পুরো অ্যাসেটের মতো। সো দেখা যাক কি হয় এবার। বাট এবার চলো এখন যাই মল অফ এশিয়াতে। সেই যে আমরা এন্টার করছি মল অফ এশিয়াতে, আর কি সুন্দর সাজিয়েছে ক্রিসমাস বলে, বেশ ভালো লাগছে। চলো। কি ভিড় বাবা, মনে হচ্ছে সত্যি পার্ক স্ট্রিটে এসে গেছি। বাট চলো, দারুণ লাগছে এত লাইট দেখে। এখানে একটা ইন্ডিয়া লাইট ফেস্টিভ্যাল চলছে, চলো। ভিড় দেখো। সো এই হচ্ছে মল অফ এশিয়া, এটা ব্যাঙ্গালোরের একটা বিগেস্ট মল। মানে এখানে এক্স্যাক্টলি মালয়েশিয়া যেমন আমরা দেখেছিলাম, যেটা মালয়েশিয়ার মলগুলোর ইন্ডিয়ান ভার্সন, কারেক্ট? তো চলো এবার এন্টার করা যাক। এই মলটার ইন্টেরিয়রটা ভীষণ সুন্দর। সো চলো এন্টার করা যাক, বাট প্রচুর ক্রাউড। কি সুন্দর এই জিনিসটা দেখো, হেভি লাগছে দেখতে, তাই না? দারুণ সুন্দর সাজানো পুরো মলটা, মানে বলতে নেই, দারুণ সুন্দর ডেকোরেশন করা। মানে অনিন্দ বলছে কেউ না বললে বুঝতেও পারবে না যেটা ইন্ডিয়া। মানে লোকগুলোকে বার করে দিলে বাইরে মানে মনে হবে যেটা বাইরে। সত্যি ট্রু। এখানে জলটা পড়ছে একবার খালি আয়। চলো। আর এখানে ও, এই তো জলটা পড়ছে, সি। সো এই দেখো, বেসিক্যালি এটা একটা ওয়াটারফল হচ্ছে পুরো এখান থেকে। সুতোর মতন সব। হ্যাঁ দেখো, আরমানি শোরুম। কি আমি মালয়েশিয়ার আরমানি ডিওর থেকে চিৎকার করছিলাম, ইন্ডিয়াতে এখানেই আছে, মানে ব্যাঙ্গালোর এটলিস্ট এখানেই আছে। হ্যাঁ, ভাবে শুধু বই ব্র্যান্ড করে। দেখো ছেলে ডিজেলের সামনে এখন দাঁড়িয়ে আছে, আর চোখ পড়েছে এই লাল শুধু সাদা জুতোটায়। ওটাও ভালো, এটাও ভালো লাগে। মাসাবা গুপ্তারও শোরুম আছে, মাসাবাস। সো লেটস সি, আমি একটু ভেতরে গিয়ে দেখবো যে কি কালেকশন। ঘুরে উইন্ডো শপিং করে দুজনে কিচ্ছু না কিনে আমরা এখন যাচ্ছি চায়োজে একটু চা কফি খেতে। সো চায়োজে আমাদের কিছু পছন্দ হয়নি, তাই আমরা এই দোকানটাতে এসেছি, যেটা ক্রিসমাস স্পেশাল খুব সুন্দর সাজিয়েছে। প্লাস এখানে খুব সুন্দর বেকারি মানে পেস্ট্রিজ আছে। তো আমরা একটা চিজ কেক আর একটা হেজেলনাট কেক অর্ডার দিয়েছি। তো ক্রিসমাসের কেকও খাওয়া আমাদের আজকে হয়ে যাবে, তাই না অনিন্দ? বলো না, কেন খাবো? ও আচ্ছা আচ্ছা,
আমাদের ফার্স্ট আইটেম যেটা হচ্ছে চিজ কেক, আমার ভীষণ ফেভারিট। সো আমাদের কেক চলে এসছে, এটা হচ্ছে হেজেলনাট কেক আর এটা হচ্ছে আমাদের চিজ কেক। খুব ভালো খেতে, মানে খুব ভালো খেতে। একজন তো মানে মুগ্ধ হয়ে গেছে পুরো খেয়ে। আমি প্রথমে প্ল্যান ছিল আমরা জাস্ট কফি খাবো, কিন্তু তারপরে দেখলাম কেকগুলো এত সুন্দর দেখছে, মানে উপরে টেক্সচারটা দেখো খালি কি সুন্দর দেখতে। তারপরে আমরা এক্স্যাক্টলি পন্ডিচেরিতেও আমরা এরকম খেয়েছিলাম। তো কিন্তু কেকগুলো দেখে না মানে লোভ সামলাতে পারিনি, আর ঠিক আছে খেয়েই নি। তো ঠিক আছে চলো টাটা। হ্যাঁ এরপরে বেশিক্ষণ ছাড়লে পুরো শেষ করে দেবে, আমি আর পাবো না। তো আমরা বেরিয়ে গেছি মল থেকে আর উঠে গেছি এখন গাড়িতে, ফিরছি বাড়িতে। এখন ফাঁকাই আছে রাস্তা, কারণ অলমোস্ট এখন বাজে 10:30। তো আমরা আর 34 মিনিটে পৌঁছে যাব। মল থেকে বেরোতেও অনেকটা টাইম লেগেছে, বাট এত অসাধারণ কফি আর পেস্ট্রিটা খেয়েছি যে মানে মন খুশ হয়ে গেছে। আমার তো সামাও মালয়েশিয়ার থেকেও এই মলটা এসে বেশি মজা লেগেছে। বাট এনিওয়েজ চলো বাড়ি ফেরা যাক, তারপরে আবার বাড়িতে পৌঁছে তোমাদের সাথে কথা হচ্ছে। উফ বাবা শান্তি, এসে গেছে বাড়িতে। বাট আজকে দিনটা ওভারঅল সত্যি খুব ভালো কাটলো, আর এই পেস্ট্রি কফিটা তো আমি ভুলতেই পারছি না, জাস্ট বেস্ট। বাট এনিওয়েজ আজকের ব্লগটা আমি এখানের মধ্যে শেষ করবো। এখন বাজে প্রায় 1:30। আমি এসে আবার আরেকটা ভিডিও শ্যুট করলাম, যেটা তোমরা আগের ব্লগে দেখলে কোয়েশ্চেন অ্যান্সার, ওটা আমি এখনই বসে করছিলাম। করে তারপর ফ্রেশ হয়ে এখন একটা পেস্ট্রি খাবো। তো 2টো পেস্ট্রি নিয়েছিলাম, তখন খেতে পারিনি, একটা খেয়েছিলাম আর একটা পার্সেল করে নিয়ে এসেছি। তো ওটা এখন বসে খাবো। বাট যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সবার সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। যারা নতুন আমার চ্যানেলে প্লিজ ডু সাবস্ক্রাইব, কারণ প্রচুর নতুন ব্লগ আসতে চলেছে, যেগুলো তোমাদের খুব ভালো লাগবে আশা করছি। সো এনিওয়েজ আবার নতুন ব্লগে দেখা হচ্ছে তোমাদের সবার সাথে খুব 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 তাড়াতাড়ি। এই ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। অ্যান্ড ইয়েস চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। বাই বাই।